বিধানসভা নির্বাচনে বঙ্গ জুড়ে উঠেছে পরিবর্তনের ঝড়। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মমতার দুর্গ। ফল ঘোষণার পর থেকেই একে একে মুখ খুলছে তৃণমূলের নেতাকর্মীরা। এবার সেই তালিকায় উঠে এলো তৃণমূলের জয়ী প্রার্থী কাজল শেখের নাম। তিনি বলছেন, বিধানসভা ভোটে বাংলায় তৃণমূল কংগ্রেস লজ্জার হার হেরেছে। এর জন্য দায়ী তৃণমূলেরই নেতাকর্মীরা। দলটা এতটাই শক্তিশালী ছিল যে বাংলা থেকে হটানো সম্ভব ছিল না। তৃণমূল কংগ্রেসকে তাড়িয়েছে তৃণমূলই। তৃণমূলের একটা বড় অংশ দলের সঙ্গে গাদ্দারি করেছে। বাংলায় তৃণমূল কংগ্রেস দলটা হেরেছে, এর জন্য তৃণমূল কংগ্রেসের যারা নেতাকর্মী আছে তারা দায়ী। তৃণমূল কংগ্রেস দলটা এমন একটা শক্তিশালী জায়গায় ছিল, যে জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে বাংলার থেকে হাঁটানো সম্ভব ছিল না। তৃণমূল কংগ্রেসকে হাঁটিয়েছে কারা? আমি বলবো তৃণমূল কংগ্রেসই হাঁটিয়েছে। তৃণমূল কংগ্রেসের একটা অংশ দলের সঙ্গে গাদ্দারি করেছে। আস্তে আস্তে সেগুলো বহিঃপ্রকাশ হচ্ছে, আরও বহিঃপ্রকাশ হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বিভিন্ন নেতা বক্তব্য দিচ্ছেন যে নেত্রী ভালো, নেতা খারাপ, এটা গন্ডগোল, ওটা গন্ডগোল। তাদেরকে বলবো, আগে কেন এই বক্তব্যগুলো রাখেননি? তাদের এই বক্তব্যগুলো আর আগে রাখা দরকার ছিল। বীরভূম মানেই উঠে আসে তৃণমূলের দুটি মুখ, কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল। কেষ্টর জেলযাত্রার পর জেলার রাজনীতিতে উত্থান অনুব্রতর বিপরীত মেরুতে অবস্থান করা কাজল শেখের। জেলা জুড়ে কেষ্ট কাজল দ্বন্দ্বের যে চোরা স্রোত বইছিল, তার ফলেই জেলার একাধিক আসন তৃণমূলকে খোয়াতে হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক শিবিরের একটা বড় অংশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলের এই ফলাফলের জন্য কেষ্টর দিকেই আঙুল তুললেন কাজল শেখ? এদিকে তৃণমূলের ভরাডুবি নিয়ে বিস্ফোরক দাঁতনের বিদায়ী বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। তিনি সরাসরি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, তৃণমূলের যোগ্য ও পুরনো কর্মীদের গুরুত্ব না দিয়ে অর্থের বিনিময়ে তোলাবাজিদের পদে বসানো হয়েছিল। এর ফলেই সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তারই প্রতিফলন ঘটেছে ভোটের ফলাফলে। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সুজয় হাজরা ও মন্ত্রী মানস ভূঁইয়াকে। এখানেই থেমে না থেকে নির্বাচনী কৌশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধেও তোপ দাগেন তৃণমূলের এই প্রবীণ নেতা। কাটোয়াতে আজকে দলের ধ্বংসের মূল কারণ হচ্ছে ব্লকের সভাপতি, মূল মাথা দলের। সেই দলের সভাপতিগুলো যাদেরকে করলো অর্থের বিনিময়ে, দুটি লোকই ধ্বংস করেছে। সেটা হচ্ছে এক মানস ভূঁইয়া আর একজন সুজয় হাজরা। এরাই আজকে সারা জেলায় গ্রুপ সৃষ্টি করে তৃণমূলের 12টা বাজিয়ে ধ্বংস করে দিয়েছে। আজকে আমি নতুন একের প্রতিষ্ঠাতা, আমি এখানে সাইকেলে করে করে ঘুরে ঘুরে দল তৈরি করেছি। আজকে একটা তোলাবাজকে বসিয়ে দিল এখানে সভাপতি। তাহলে মানুষ যে ভোট দিয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেয়নি, মানুষ ভোট দিয়েছে এই তোলাবাজের বিরুদ্ধে। এদেরকে সরাতে হবে, মানুষ তাই ভোট দিয়ে দিয়েছে। অন্যদিকে তৃণমূলের ভরাডুবির পর সাংবাদিক সম্মেলন করে সরাসরি দলত্যাগের ঘোষণা করলেন হাওড়া পুরসভার প্রাক্তন মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী। বৃহস্পতিবার নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে দলের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দেন তিনিও। বলেন, 4 বছরের বেশি সময় ধরে হাওড়া পুরসভায় প্রশাসক পদে ছিলাম। জেলা থেকে রাজ্য নেতৃত্বের কাছে বারবার তহবিলের জন্য আবেদন করেও ন্যূনতম সহযোগিতা পাইনি। তবে কি উন্নয়নকে স্তব্ধ করে রাখার ফল চোকাতে হয়েছে বিধানসভা ভোটে? আজকের মিট করার প্রশ্নটা কেন আসছে? বিকজ আমি যেহেতু পতাকাটা নিয়েছিলাম, আমি যদি পতাকা না নিতাম আমি প্রেস মিটই করতাম না। যেহেতু আমি পতাকাটা নিয়েছি, সেই জন্য আমার সাধারণ মানুষকে জানানোর একটা প্রয়োজন আছে যে আমি দলের সঙ্গে সম্পর্ক রাখছি না। তো আমার মন্ত্রীকে তো আমি জানিয়েছি, আমাদের যে টাকা পাচ্ছি না, সেই টাকা দিনের পর দিন আটকে থাকছে। কেন? মৌখিক আশ্বাস পেয়েছি, আমি প্রথমেই বললাম আপনাকে। কিন্তু মৌখিক আশ্বাস দিয়ে তো এখানে কাজ করানো সম্ভব না। মানে আমি কারোর নাম এখানে নেব না, সবাই যথেষ্ট সিনিয়র মানুষ। কোনো সহযোগিতা কোনো স্তর থেকে আমি এখানে পাইনি। হাওড়ার ডেভেলপমেন্ট নিয়ে আমি যতদিন ছিলাম, মানে 4.5 বছর, কোনো কারোর সঙ্গে মানে সে নিয়ে কোনো আলোচনা, এসবের মধ্যে কিছু প্রশ্নই ছিল না। মানে এটাই খুব দুর্ভাগ্যজনক। তৃণমূলের অন্দরে দানা বেঁধেছে তীব্র অসন্তোষ। ভরাডুবির পর দলের অভ্যন্তরে দোষারোপের পালা শুরু। প্রবীণ নবীনের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। শুধু তাই নয়, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি সরব হয়েছে দলের একাংশ, যার কেন্দ্রে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ভাইপো প্রীতি পরাজয়ের অন্যতম কারণ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলার অন্দরে। অমরনাথ দত্ত, অভিষেক চক্রবর্তী ও দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।